আজ দিনাজপুর থেকে রংপুর জেলায় আসার পথে, রংপুরে আমার বাসা, আসার পথে আমি পাগলাকির পানবাজার হয়ে গ্রামের ভিতর দিয়ে কানিহাট দিয়ে রংপুরে ঢুকবো। কারণ আমি প্রাকৃতিক পরিবেশ এবং গ্রামীণ পরিবেশটি দেখার জন্য এদিক দিয়ে আসছি। পথিমধ্যেই পানবাজার পার হয়ে যাওয়ার পরপরই একটি বিশাল এলাকা জুড়িয়ে দুপাশে ধান ক্ষেত মধ্য দিয়ে একটি পাকা রাস্তা বয়ে চলেছে। মাঝে মধ্যে দু একটি জায়গায় কাশফুল ফুটে আছে। কাশফুলটি আপনাদেরকে এখানে দেখানো হয়নি, তবে আমি দেখেছি। কাশফুল ফুটেছে রাস্তার দুধারে, অনেক সুন্দর। এই রাস্তা দিয়ে মানুষ কম চলাচল করে, কারণ এটি একটি নিরিবিলি রাস্তা। এখানে জনবসতি নেই, অনেক দূর দূরান্তে কিছু গ্রাম আছে, যার পরিপ্রেক্ষিতে এদিক দিয়ে মানুষ চলাচল করে, তবে পরিমাণে কম। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি গাছের তলে। একটু রোদ ছিল, যদি বা শীতের হাতছানি দিয়ে ডাকছে, তারপরে এখানে রোদ ছিল। এই রোদের তাপে আমি দুপুরবেলা একটি গাছের তলে দাঁড়িয়ে আমি চারিদিকে দৃশ্য দেখছি আর ভিডিও করছি। মাঝে মাঝে দু একটি লোক মোটরসাইকেল, বাইসাইকেল, রিক্সায় করে যাওয়া আসা করছে, অটোতে। আর ওই দূর দূরান্তে আকাশে, নীল আকাশের মাঝে সাদা মেঘের ভেলা। আসলে কার না ভালো লাগে? আমার অনেক ভালো লাগছে। আমি অভিভূত এবং আমি আপ্লুত। এত সুন্দর একটি দৃশ্য যে আমি দেখতে পাবো এটা ভাবতে পারিনি। কারণ এই রাস্তায় আমি কম চলাচল করি, হঠাৎ আসি। তবে এবার আশা করছি, যদি সরিষার সিজন আছে, সরিষা ফুলের সিজন, আমি এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করব। যদি আমার ভাগ্যে থাকে তাহলে এই রাস্তাটায় আমি সরিষা ক্ষেত লাগাবে, আলু লাগাবে, আমি এই দৃশ্যটি আপনাদেরকে তুলে ধরবো। এখানে বর্ষার সময় পানি হয়, পানিতে প্লাবিত হয়ে যায়, তখনকার দৃশ্যটা আরও সুন্দর। এখানে একটি শালবন ছিল, সেটা সরকারিভাবে ছিল, ওটা কেটে ফেলেছে, যার ফলে ওটা দেখাতে পারিনি। এত সুন্দর একটি পরিবেশ এখানে, আবহাওয়া অনেক সুন্দর। বাতাসটি কোনো ধোঁয়া নেই, কোনো দূষিত ধোঁয়া নেই। এই বাতাসটি খুব সুন্দর, যে কারো ভালো লাগবে। এরকম একটি পরিবেশে থাকতে ভালো লাগবে, আমার ভালো লাগছে। তাই আমি এখানে প্রায় আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো এখানে দাঁড়িয়েছিলাম আর চারিদিকের এই দৃশ্যটি অবলোকন করছিলাম। এই ধান পাকার পরে ধান কাটবে, কাটার পরে শীতের পিঠা তৈরি করবে, যেটাকে বলে নবান্ন। উত্তরবঙ্গে এই পিঠা তৈরি খুব জাঁকজমকভাবে হয়ে থাকে। এখানে মেয়েদেরকে দাওয়াত দেয়, মেয়ে জামাইকে দাওয়াত দেয়, শ্বশুরবাড়িতে দাওয়াত দেয়, তাদেরকে নতুন পিঠা খাওয়ায়। কেউ আসতে না পারলে তার বাসায় পিঠা পাঠিয়ে দেয়। আসলে এই নবান্নের আনন্দটাই অনেক সুন্দর, যা আমি দেখেছি। আপনারা দেখেছেন কিনা জানি না, আমার ভাগ্যে এটা জুটেছিল, আমি দেখেছি। ওই যে মাঝে ধান ক্ষেত হলুদ হয়ে গেছে, ওই ধানটি পাকা শুরু করছে। ওটা কাটার পরই দেখবেন এখানে ধান কাটা শুরু হয়ে গেছে। এখানে ধান কাটার পরেই আলু আবাদ করবে, আলুর পরেই সরিষা, আলু সরিষা একসঙ্গে আবাদ করবে। তবে আমার খুব ভালো লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর। মাঝে মধ্যে দু একটি পাখি উড়ে যাচ্ছে। পাখির কলকলানি একটু কম শোনা যাচ্ছে, যেহেতু গ্রাম অনেক দূরে। গ্রাম কাছে থাকলে এই কলকলানি শোনা যেত। রৌদ্রের মাঝে আমি ছায়ার মধ্যে দাঁড়িয়ে, একটি সুন্দর বাতাস, আমি নিঃশ্বাসে নিচ্ছি। এই বাতাসে আমি নিঃশ্বাস নিচ্ছি, মনে হচ্ছে আমি কি জানি পেয়ে গেলাম। শহরের বুকে এরকম থাকে না, কারণ বাড়ি আর বাড়ি, শহর আর ভালো লাগে না। তাই গ্রামে মাঝে মধ্যে আমি ছুটে আসি, আপনাদের জন্য সুন্দর সুন্দর চিত্র তুলে ধরার চেষ্টা করি, ভিডিও করি। আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি আপনার সামনে, যাতে আপনারা আমাদের এই বাংলাদেশের সৌন্দর্যটাকে উপভোগ করতে পারেন। যারা গ্রামে গ্রামে যাচ্ছেন তাদের হিসাব আলাদা, যারা যেতে পারছেন না, শহরে থাকছেন, তাদের জন্য আমি এই ভিডিওগুলো করব। আমি চাইবো আমার ভিডিওটি আপনারা সবাই দেখবেন, দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সবার শরীরের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজ এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, ভালোবাসার শুভেচ্ছা রইল।